হাই স্টুডেন্টস, আজকে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স কোর্সের পিজি স্টুডেন্ট যারা তাদের একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করছি। এটা হলো আরবিইউডিডির পিজি স্টুডেন্টদের জন্য। সুলতানি আমলের সামাজিক ও রাষ্ট্রনৈতিক আন্দোলন, মানবিক ভাবনা ও হিন্দু মুসলিম সমন্বয় এই সম্পর্কে একটু আলোচনা করছি। তো সুলতানি আমল থেকেই ভারতে মুসলিম চিন্তার মধ্যে একটা উদার মানবতাবাদী সংস্কারপন্থী এবং কখনো কখনো আমূল সংস্কারবাদী ভাবনার প্রকাশ কিন্তু দেখতে পাওয়া যায়। তবে দ্বাদশ শতাব্দী থেকেই মুসলিম ধর্মীয় চিন্তার সঙ্গে দার্শনিক ও যুক্তিবাদী চিন্তার কিন্তু একটা গভীর সংযোগ ঘটে। ধর্মীয় উদারবাদ এবং মানবিক ও যুক্তিবাদী ভাবনার সমন্বয়ে যে মুসলিম ভক্তিবাদী গোষ্ঠীর উদ্ভব হয়েছিল ত্রয়োদশ শতকে, সেখানেই ভারতবর্ষের সাথে সেটি সুফি ভাবধারা নামে কিন্তু পরিচিত হয়েছিল। মুসলিম ধর্মীয় আবেগ থাকলেও ধর্মীয় আইনি কঠোরতা ত্যাগ করে ভারতীয় সমাজ, সংস্কৃতি ও জীবনের মূল সমস্যাগুলিকে বোঝার চেষ্টা করেছিলেন এরা। সুফি মতবাদীরা যে জীবনে ঈশ্বরের রাজ্যের পথে যাত্রা করতে চান, তারা কিন্তু তিনটে স্পষ্ট লক্ষ্য তাদের মধ্যে ছিল। এক হলো পার্থিব চিত্ত বিক্ষেপ চাওয়া পাওয়ার মোহ ছেড়ে ধ্যান ও আরাধনায় নিজেদের নিয়োগ করা। 2, ধর্মীয় আবেগের চোখে আত্মশুদ্ধি ও শৃঙ্খলার ধর্মে পরিচালিত হওয়া। এবং 3 ছিল মানব মুক্তি, ঐক্য, মৈত্রী, সেবা ও সংস্কারে কর্মযজ্ঞে ব্রতী হওয়া। এইভাবেই তোমরা এটাকে শুরু করবে। যদি তোমরা কোনো নোটস করো তাহলে তোমরা এইভাবেই প্রথমটা শুরু করবে। এটার বেশ খানিকটা আমি দিয়ে দিচ্ছি, সেটার থেকেই তোমরা নোটসটাকে তৈরি করবে। এবারে আসি মুঘল যুগে মুসলিম রাজনীতি ও রাষ্ট্র শাসন ব্যবস্থা। ভারতে মধ্যযুগের রাজনীতি ও শাসন ব্যবস্থার যে রাষ্ট্র শাসন ব্যবস্থার যে পরিচয়টা পাওয়ার চেষ্টা করি বা দৃষ্টি আমরা দেই, সেদিকে কিন্তু ষোড়শ ও সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকের রাজনৈতিক ঘটনাগুলি যেগুলো ছিল সেই দিকটা এবং রাষ্ট্র ব্যবস্থার দিকেই কিন্তু আমরা দৃষ্টি দিই। এবার দিল্লি সুলতানি সাম্রাজ্য তুঘলক বংশের রাজত্বকালে কিন্তু এক্ষেত্রে কিন্তু পতনের মুখে পড়ে। তো তুর্কি নেতা সেক্ষেত্রে কিন্তু এইভাবে তোমরা আলোচনা করবে। আর এক্ষেত্রে দেখো তোমাদের বেশ খানিকটা দিয়ে দিচ্ছি। সুলতানি শাসনের মূল ধারাটি তিনি বজায় রাখেন এবং